এবার যে খবরটির দিকে নজর রাখবো, আরজি কর নিয়ে এবার পথে নামলো শেখ পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল। দেখা গেছে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নারী সাংসদ, মহিলা সাংসদ এবং নেত্রীরা কিন্তু তারা মাঠে নেমেছেন, তারা মিছিল করেছেন। মিছিল করে একটি প্রতিবাদ মঞ্চ থেকে তারা প্রতিবাদের ডাক দিয়েছেন এবং দেখা গেছে তারা ডাক দিয়েছেন দোষীদের ফাঁসি চাই। এবং তিনি বলেছেন মা, সেই মঞ্চে কিন্তু পেছনেই লেখা রয়েছে মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান, দোষীদের ফাঁসি চাই। এভাবেই কিন্তু নিজেদের প্রতিবাদ তারা আজকে করেছেন। আরজি কর হাসপাতালে যেভাবে একজন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী খুন করা হয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো প্রতিবাদ সর্বত্র হচ্ছে। এবার কিন্তু সেই প্রতিবাদে মাঠে নামলো শাসক তৃণমূল। শাসক তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পশ্চিমবাংলায় আজকে কিন্তু এই একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা প্রথমে মিছিল করেন, তারপর সভা মঞ্চে অর্থাৎ একটি প্রতিবাদ মঞ্চ করা হয়। সেই প্রতিবাদ মঞ্চ থেকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের খুব দ্রুত শাস্তির দাবি তারা জানিয়েছেন। কিন্তু এই প্রতিবাদকে কেন্দ্র করে কিন্তু নানা জায়গা থেকে নানা এখন মন্তব্য উঠে আসছে যে এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবাংলার যিনি এখন পুলিশ মন্ত্রী, যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন তাহলে কেন প্রতিবাদ করছেন? তাহলে কি রাজ্য পুলিশ ব্যর্থ? পশ্চিমবাংলার পুলিশ কি তাহলে ব্যর্থ হয়েছে? একজন পুলিশ মন্ত্রীকে যখন প্রতিবাদে নামতে হচ্ছে, তাহলে পশ্চিমবাংলার পুলিশি ব্যবস্থা, পশ্চিমবাংলার নিরাপত্তা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এর আগেও কিন্তু দাবি উঠেছিল যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রতিবাদের জন্য মাঠে নেই, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মহিলা সাংসদরা রয়েছেন তারা নেই। অর্থাৎ যখন তারা মাঠে নামেননি তখনও সেটা নিয়ে যখন প্রশ্ন হয়েছে, যখন এবার তারা মাঠে নামলেন তখনও কিন্তু প্রশ্ন উঠছে। সমস্ত প্রশ্নের মাঝেই কিন্তু আজকে দেখা গেল পশ্চিমবাংলার যারা শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আজকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে এবং প্রতিবাদে তাদের দাবি তোলা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে খুব দ্রুত শনাক্ত করা হোক এবং দোষীদের ফাঁসির দাবি কিন্তু জানিয়েছে তৃণমূল। আমরা দেখাবো সেই ছবি এবং সেই মঞ্চের ছবি। একইভাবে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার বক্তব্যও শোনাবো। আপনারা অনেক দূর থেকে পায়ে পায়ে হেঁটে এসেছেন। আমার মা বোনেরা অনেক এসছেন। রাস্তায় অনেক মা বোনেরা ছিলেন, পেছনেও অনেক মা বোনেরা ঢুকতে পারেনি আছেন, ভাইরাও আপনাদের সাথে আছেন। আমি আপনাদের সকলকে এত তাড়াতাড়ি এই প্রতিবাদ মিছিলে আসার জন্য, প্রতিরোধ মিছিলে আসার জন্য আমি অনেক অভিনন্দন জানাই। আমার সাথে আমাদের দলের এমপিরা যেমন আছেন, এমএলএরা আছেন, কর্পোরেটরসরা আছেন, অনেক মিনিস্টাররা আছেন, অনেক নেতৃবৃন্দরা আছেন, সুব্রত বক্সিও আছেন, কল্যাণরাও আছেন, সুজিতা সৌগততারাও আছেন, ববি, অরূপ, বাবুল, সুজিত থেকে শুরু করে ব্রাত্য থেকে শুরু করে সকলেই আছেন। আমার সাথে মিছিলে স্লোগান দিতে এসছেন। মাইকের জোরটা একটু বাড়াও স্বরূপ। আমি মনে করি আমার সাথে যারা মিছিলে স্লোগান দিতে এসছেন তাদের অনেককেই আপনারা পাবলিকলি চেনেন। শতাব্দী রায়, শাওনি, অদিতি মুন্সি, লাভলি, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, আমাদের সুভদ্রা থেকে শুরু করে, অনন্যা থেকে শুরু করে, সুদেশনা থেকে শুরু করে, শিকামা থেকে শুরু করে আরো অনেকে। আমি যদিও আমাদের সকলের নাম বললাম না, কারণ অনেকে এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই।
ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ, মনে রাখবেন। কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না, যারা দেশের ভালো মন্দে নেই, যারা যখন উন্নাওতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নাওতে ঘটনা ঘটে, হাতরাসে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না। এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে? সোমবার। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে, আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম, এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি 3 দিনে, আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না, কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না। তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আরজি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা, কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে, ভিডিও করেছে, পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশ এসকর্ট করে নিয়ে